তুমি কি মনে করছো আমি সবকিছু ভুলে গেছি? রহিমের বউর ঘর থেকে তোমার টাইনে বের করছিলাম, ভুলে গেছো? তারপর সলিমুল্লার বউর ঘর থেকে তোমার টাইনে হাসরে বের করছে তিনজন ব্যক্তি, সেটা ভুলে গেছো? তখন তো তোমার লুঙ্গিটাও ছিল না, কি করছো একটা গামছা পেড়াচ্ছিল। এগুলো কি আমি মুখ খুলবো না মাইক দিয়ে মাইকিং করে করে বেড়াবো? আর বাকি নামগুলো বলবো? ওই যে মতিনের মা আছে না, ওর ঘরে যাইয়া বিয়া পড়াই দাও। কাজী রেডি আছে? রেডি 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 রেডি। চলো। আচ্ছা কাজের কাছে পরে যাই, যেহেতু পিছনে ঘর আছে, আগে বাসাটা সাইরে নেই। ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন মন রে। তুমি কই যাইতেছো? তুমি জানো না আমি কোথায় যাই? হ্যাঁ জানি তো। তো গেলে এত কথা জিজ্ঞাসা করে, একদিকে রওনা দিছি, বলো ঠিক আছে যাও আরামসে ঘুরে আসো। ও তোমাকে বলবো? মানে শিয়ালের কাছে মুরগি বাগি দিব আমি? আমি শিয়াল? কি মনে হয় তোমার কাছে? আমার কি পাগল মনে হয় না ছাগল মনে হয়? তুমি যে বাইরে গিয়া কি আকাম কুকাম করে বেড়াও আমি বুঝি না। আর যেই দিনই তুমি সাইজা গুজা পাঞ্জাবি পরে যাও, সেদিনই তুমি একটা না একটা আকাম কুকাম করে বেড়াও। আরে বাবা আজকে আকাম না, একটু যাচ্ছি একজনের বাসায়, সে দাওয়াত দিছে, একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, পরে চলে আসবো। ও কোন খাওয়া দাওয়া করতে যাইবা? সেটা কি ডাইনিং টেবিলে বইসা না অন্য কোথাও? না, ওই যে বিউটি ভাবি আছে না, ওনার বাসায়। উনি আবার বাতাস করতে করতে আমারে খাবার ডাইনিং টেবিলে বসাই। তুমি আলগা বাতাসও খাও তাই না? আলগা বাতাস খাওয়ার সময় আছে তোমার জন্য? আয় থামো, মিথ্যে কথা বলতে তোমার বিবেকে বাঁধে না? বুইরা হইছে না বিমরতি হইছে? তুমি কি মনে করছো আমি সবকিছু ভুলে গেছি? রহিমের বউর ঘর থেকে তোমার টাইনে বের করছিলাম, ভুলে গেছো? তারপর সলিমুল্লার বউর ঘর থেকে তোমার টাইনে হাসরে বের করছে তিনজন ব্যক্তি, সেটা ভুলে গেছো? তখন তো তোমার লুঙ্গিটাও ছিল না, কি করছো একটা গামছা পেড়াচ্ছিল। এগুলো কি আমি মুখ খুলবো না মাইক দিয়ে মাইকিং করে করে বেড়াবো? আর বাকি নামগুলো বলবো? আস্তে খো, দেওয়ালেরও কান আছে। তুমি জানো আমার মান সম্মান আছে, এলাকা মানুষ আমাকে গণ্যমান্য লোক হিসেবে সবাই দেখে, সবার চোখে। কেমনে এই দূরে একটা ল্যাংটা পোলাপাইন থেকে শুরু করে আদ্দামরা লোক পর্যন্ত তোমার কুকীর্তির কথা জানে? এখনো মান সম্মান খুঁজো তুমি? শোনো, এখনো সময় আছে, একটু শুধরাও। একটু শুধরানো দেখলে যদি পরবর্তীতে যে পোলাপান গুলা বড় হইতাছে, ওরা তোমার একটু সম্মান করতে পারে। এই তো এগুলো তোমার হিংসা। ওই যে আমারে দাওয়াত দেয়, সাথে তোমারও দাওয়াত দেয় না, তুমি যাইতে পারো না, ভালো খাইতে পারো না, এই হিংসায় তুমি মরতেছো, আমি যেন কোথাও না যাই। বুঝছি তো, বুঝছি তো। যেমনে পারো 9 রে 6, 6 রে 9 দিয়া আমারে বুঝ দিয়ে তোমার বাড়ি থেকে বাইরেও হয়েছে তোমার কথা, তাই না? ভালো কথা, যাইতাছো যাও। এইবার যদি কোনো বদনামের ভাগী হও, তাহলে তোমার লাগি এই বাড়ির দরজা চিরদিনের লাগি বন্ধ করে মাথায় রেখো। এই বাড়ির দলিল কিন্তু আমার নামে, তোমার নামে না। হইতে পারে তোমার নামে, ঘরের বউটা আমি। এইবার যদি কোনো আকাম কুকাম করছো না, তোমার একদিন আমার যেই কদিন লাগে কয়া দিলাম। যদি কোবাইতে হয় কোবাইয়া জেল খাটমু, তাও কোবাইয়া ছাড়মু। কোবাকুবির দরকার নেই, আমি যাইতেছি ভদ্রভাবে, চলে আসবো ভদ্রভাবে, ঠিক আছে? তুমি সাবধানে থাকো। মাথায় থাকে জানো, লুচ্চা বদমাইশ কোথাকার। কথায় কারো ফেকা বই রয়েছি, এই ঠান্ডার ভিতরে মশায় মনে হয় কামড়ায় ছিড়া লাইতাছে। ভাইয়া তোমার তো খারাপ লাগতেছে, সাথে আমারও আর ভালো লাগতেছে না। এই মোড়া অঙ্কের টিয়া খারাপ লাগুক সমস্যা নাই, মশা কামড়া সহ্য করি। 2 ঘন্টা বেশি হয়ে গেছে, মশার কামড় খাইতে খাইতে শেষ হয়ে যেতেছে। এই যে সরি সরি সরি, এখানে বসবো? আরে সরি সরি, একটু দেরি হয়ে গেছে, কিন্তু কাম আউগই রাখছি, অর্ধেকের বেশি কাম আউগই থুই যাইছি। সেটিং দেওয়া সারা। সমস্যা নাই, তোমার পার্সেন্টেজ তুমি পাবা। পার্সেন্টেজের জন্য কিন্তু আমি এখানে আসি নাই, আমি আসছি একটু ভালো কাজ করার জন্য। কি এমন খুশির নিউজ? আমনে তো গদা গদা খুশিতে। আরে আপনার জন্য একটু পাত্র দেখছি, ড্যাশিং পাত্র, কোটি কোটি টাকা সম্পত্তির মালিক। স্যার বয়স কি 25-26 বছর? দেখালা 25-26 বছরের মধ্যে পড়ে রয়েছে। বয়স দেখি দেখো তুই টিয়ার দিকে না 50? বয়সটা বিষয় না, হালকা কিনছি তো একটু বেশি, 75 বয়স মাত্র। 75 বছর? তো গার্ডের মরা। আরে আল্লাহ, আপনি কি গার্ডের মরারে বিয়ে করবেন? করবেন চাহারে। আর কি বলছি পাত্র রে, কাবিন হইতে হবে 50 লক্ষ টাকার একটা হাও কম হইবে না। ও জিনিস যদি মরিয়া যায়, ও প্রোডাক্ট যদি মরিয়া এতই যায়, টাকা পয়সাটা পাইবে কেডা? পাইবে না আপনি। তখন গাড়িতে ঘুরবেন, আইফোন ব্যবহার করবেন, গহনা পাইবেন, আপনিও পাইবেন। আমার কিন্তু কিছু দরকার আর একটা নেই। প্রশ্ন ছিল আমার, বুইরা কি বেশি হ্যান্ডসাম? দেখ আল্লাহ,
কোন করল্লা কি নি দেখাইছেন করল্লা তো করল্লাই হয় ওই বুড়া বেটা কি হ্যান্ডসাম হইবে বুড়া বেটা হ্যান্ডসাম দে হইবে না বুড়া বেটা টা হ্যান্ডসাম হইয়া দেন তাইলে আমি বিয়া করবো না 50 লাখ টাকা কিন্তু কাবিন লাখ লাখ হাজার না লাখ সব 200 কোটি টাকার সম্পদ আছে অর্ধেক 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 200 কোটি টাকা বইয়া পড়ে ও শেয়ার শেয়ার করে গেছে দাদু শেয়ার করে গেছে দাদু 200 কোটি হইন্দা শেয়ার পেয়ে গেছে 200 কোটি টাকার সম্পদ আছে অর্ধেক আমনের ঠিক ও আমার আমার খারাই যাই না পরে হ্যাঁ বুঝতে আপনি লেট হয়েছে কিন্তু বুঝছে কোন কি হ্যাঁ হে কই এখন আইবে 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 মনে করেন বাসায় কিন্তু বাইরে ছিল তার মার্সিডিসটা লইয়া বুঝছেন পরে চিন্তা করছে আল্লাহ মার্সিডিস লইয়া বউ দেখতে যেমন না আমার পরে থুইয়া ফেরারি লইয়া বাইরে দিতেছে ফেরারি লইয়া হ্যাঁ দেখতে কি টেরাম্পের মতো লাগে টেরাম কেটা ওই যে আমেরিকার ওই দাদু ভাই ও বেটা দিবু রাম বেটা তো দি আপনি দাদু মনে করেন না মনে করবেন এটা আপনার সুগার ড্যাডি কিন্তু না এরপর এত টাকা দিয়া করবো কি আরে 50 কোটি টাকা আপনার কাবিন আপনি বোঝেন না যদি সুখে রাখতে না পারি আরে বলো বোঝেন না আমি কোনো কথা টাকা লাগান মনে ও বুড়া বেটা তো বেশি দিন টেকবে না আপনি ইয়াং পোলাগুলোকে পরকিয়া করবেন বুঝলেন আমি সেটিং দিয়ে দেবো তাছাড়া আমি আছি মাঝে মাঝে সার্ভিস দিব মানে আচ্ছা বুড়ে কি আমারে লাইক করছে লাইক করছে কমেন্টও করছে ও আচ্ছা দেখাই যে আমার সবাই না, না, এত টাকার মালিক বুইরা তাহলে আমি একটু সাজি পারলাম ভালো লাগবে না এই অবস্থায় দেখাইছে আপনার মেকআপ ছাড়া ছবি দেখছি তাতে একটু টিস্ট খাইছিল তারপর হচ্ছে রাজি হয়েছে অসুবিধা আমার একটা কথা আছে আবার কি বুইরা কি আমার এত সয় সম্পত্তি লেখা দিব নি ও মরে গেলে অর্ধেক আপনার আর প্রথমেই তো পাবো বুইরা আমারে পাইলে টন টন নইব 150 বছর বাঁচবো আর 150 বছর বাজলে 200 কোটি টাকা 300 কোটি টাকা হইবে না তখন তো আবার 150 কোটি টাকার মালিক হয়ে যাবে ওই আমার কেয়ারে তাজা হইব আবার আমারে জাইল্লা খাইবো বুইরা নি মরবো আল্লাহ একদিন বালি চাপাই দিয়ে শেষ করে দিয়ে না অসুবিধা নেই 50 কোটি টাকাটা তো আগে লন আইয়ে পড়বে হাডুডু সোহেল খান খান আমাসি ওয়ালাইকুম ইয়েস ইয়েস নো ভেরি গুড হাসমাল খায়ের সোহেল নূর শেখ রহমাতুল্লাহ আলামিন আহমদ আলামিন আছে আলামিন কাম করতে সামনে বল না আমি বিদেশি ভাষা কয়েকটা কান্ট্রিতে থাকি তো সব ভাষায় আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম দেওয়া হয়েছে এই যে পরিচয় করে দেই ওই যে মনে করেন ইনি ইন্ডিয়াতে আছে সবচেয়ে ধনীকে মুকেশ আম্বানি আর এই যে আমাদের দাদু লাকসামের জামদানি লাকসামে জামদানি হরে বাবা মাঝে মাঝে তো ইন্ডিয়ার আমদানি দাদুর কাছে গিয়ে টাওলাত লয় জামদানি দাদুর কাছে এটা আমার থেকে ইয়াং যাক এই কথাটা সত্য বলছো আমদানি সাহেব আমার থেকে ওনার একটা মেয়ের না ছেলের বিয়ে হয়েছিল না ওই যে শাহরুখ সহ 40টা হিরো হিরোইন আসছে ওই সময় ওই উৎসবে তার টাকা শর্ট পড়ছিল আমার থেকে 7 কোটি টাকা নিয়েছিল আপনার কাছে কি ওই যে আর্জেন্টিনার যে মেসি ভাই আছে আইছিল মেসি এটা কোন ব্যবসার সাথে ফোন দেয় কিন্তু আমি তো আর্জেন্টিনার লোক পছন্দ করি না যেহেতু আমি ব্রাজিল ও দাদু বলতে মন নেই একটু বলবো দাদুর যে বড় মাইয়াটা হ্যার বিয়ের সময় ওই মানে করেন এই যে এই মেসি 3-4 বার ফোন দিয়েছিল আইবে অনুষ্ঠানে দাদু ডাকে নাই ডাকছে নেইমার আইয়া পোলো রে বইয়া খাইয়া গেছে নেইমার আমি আনছি যেহেতু আমি একবারে বলছি আমি আর্জেন্টিনাকে পছন্দ করি না আমি হলাম ব্রাজিল যাক এখন দাদু এটা হচ্ছে কোন এই আপনাকে যাকে যার ছবি দেখাইছি আপনি যাকে দেখে লাইক দিয়েছেন এই ছবির থেকে তো এটা আরো বেটার সুন্দর কি বলছলা এই তুমি খবর নাও আমনে আল্লাহ আল্লাহ করেন কি আমনে বিয়ে করবে মিয়া আমনে আল্লাহ আল্লাহ হচ্ছে না বইয়েছেন খুশিতে আরেকটা কথা কি হ্যাঁ বলেন পার্সোনাল কথা ভাই বোনের আচ্ছা আমার কি সব সয় সম্পত্তি কি লেখা টেখা দিব দাদু এই একটা ছোট্ট কথা জানতে চাইছে কোন ব্যাপারে বিয়ার আগে সম্পত্তি মানে উনি জানতে চাইছে কি জানতে যে সহায় সম্পত্তি আছে এর অর্ধেক কি হারে লেখা দেবেন কিনা আরে 200 কোটিতে একটা ব্যাংকে আছে আমার সারা বিশ্ব 40টা ব্যাংক একটা ব্যাংক থেকে তারে 200 কোটি টাকা দিলে সমস্যা কোথায় 40টা ব্যাংক অ্যাকাউন্ট সারা বিশ্বে সুইজারল্যান্ড আফ্রিকা আমেরিকা জাপান পাকিস্তান ভারত অস্ট্রেলিয়া মালয়েশিয়া সব জায়গায় কি ব্যাংকের ব্যবসা করেন না হ্যাঁ দাদু ওই উনি জানতে চাইতেছে কি ওই যে মানে জানতে চাইছে কি এই বিবাহের যে এই 50 লক্ষ টাকা কাবিন এইটা কি করবেন কিনা 50 লক্ষ টাকা কাবিন করতে চাইছে কি 50 লাখ টাকা কাবিন দিতে হবে এটা একটা ফাজলামি কথাবার্তা তুমি জানো না আমি কে
আমি কেন 50 লাখ টাকা কাবিন দিব? আমি তো কাবিন দিব 2 কোটি টাকা। 2 কোটি। আর কিছু আছে? তুই তো আমি হেলিকপ্টারে করে টঙের দোকানে চা খাইতে যেতে পারি। তুই পঞ্জাবের লাগে আমেরিকা চা খাইতে যাবি হেলিকপ্টার। এই আপনাকে চেহারার সাথে তো মিল নাই। এ তো আমার আমি তোমার বড় ভাই বড় ভাই কি তোমাকে তো ভিক্ষুকের মতো লাগতেছে। এই এটা কি ড্রেস পরছে? দাদু গরিব মানুষ, আপনি একটু দেখেন ওই সামনের ওই ইসে 100 কোটি টাকার একটা এই যে না না, তোমার আমি 1,05,000 টাকা দিচ্ছি, একটা শীতের কাপড় নিয়ে আইসো, ঠিক আছে? শীতের কাপড়। যাক, তাই দাদু এই পাত্রী পছন্দ হয়েছে? হ্যাঁ, পাত্রী পছন্দ হয়েছে। এই হিরো পছন্দ হয়েছে? হিরো তো 16 বছরের একারে কচি খিরাল্লা। আমি পাত্রের ভাই বড় ভাই। না, আমার বয়স বোঝা যায় না, আছে মোটামুটি আর একটু বয়স বেশি। তবে তুমি যে পছন্দ করছো 16 বছর বলছো, এতে আমি অনেক খুশি হয়েছি। ও আরেকটা জিনিস কিন্তু খেয়াল করেন নাই, পাত্রের কিন্তু লাল সাদাটা খুব পছন্দ হয়েছে। আমার লাল সাদা পছন্দ, এই জন্য আমার চুল লাল আর সাদা। মানে সে আমার মনের কথাটা বুঝতে পারছে, এই জন্য আমিও তো লাল সাদা কদম ফুলটা পছন্দ করি। এই যে ব্লাউজও দিলে গেছে লাল সাদা। বাবা বাবা, তুমি আমার মনের রানী, আমি তোমার রাজা। আজা দেখ, তাহলে আলোচনা ফাইনাল করে ফেলাই। ওকে ফাইনাল, কাজে ডাকো, বিয়ে আজকে হবে। তাড়াতাড়ি কিসের কাজী? আমরা বিয়া ছাড়া আমার বোনের লগে এখানে কাজে টাকা লাগবে না তো? আসসালামু আলাইকুম ভাবিজান। ভাবি আবার বল, আমি তোর কি লাগি? একটু সাইপে যাও না, আমগো এখানে শেষের পথে, একটুর জন্য জ্ঞানদানটা কইরো না। কি হচ্ছে এখানে? না আর বোনের বিয়া দিয়ে শিল্পীপতির লগে ও শিল্পপতি না? 200 কোটি দিয়ার মালিক কি? তুই কয়শো কোটি টাকার মালিক রে ভাই? হ্যাঁ, আমি তোর ভাবি লাগি। এই গোলামের পুত, তুই গর্তে কি কই বাড়িছিলি? তুই আজকার কোনো আকাম কুকাম করবি না, কেনে তুই বিয়া জুইরা বইছস না? বিয়ে করবি তুই? এই যে আপনি কার কলার ধরছেন? জানেন না কে 200 কোটি টাকার মালিক? জানেন না কেনা? হ্যাঁ, মুকেশ আম্বানি ইন্ডিয়ার আর বন্ধু, তারপরে লাকসামের দামের বন্ধু, আর বিশাল মেসি টেসির এগুলোর বন্ধু আর কি। কোটি টাকার মালিক। কলার ছাড়েন, কলার ছাড়েন। এই দমরা বেমরা চুপ কর। তুই কি বাতাসে বড় হইছস? ভাত খাই বড় করে না তোর বাপ মাই তোরে? বুইরা দামরা হ্যাঁ বোঝে না। আরে মানুষের চেহারা দেখলেও তো বোঝা যায় 200 কোটি টাকার মালিকের চেহারা কি এরকম থাকে? ওর কি আছে? শুনবি? ওর তো বাপের কাল্লা একটা বাড়ি ছাড়া আর কিচ্ছু নাই, আছে কয়েকটা ধানের জমি, সব মিলে 10 লাখ টাকার সম্পত্তি নাই। হ্যাঁ, এই 200 কোটি টাকার মালিক কি মুকেশ আম্বানির বন্ধু? এই মুকেশ আম্বানির নাম জীবনে উচ্চারণ করতে পারোস? ঠিক মতো বানান করতে পারোস মুকেশ আম্বানি? এরা কইছে, আমি কিচ্ছু কই নাই, বিশ্বাস করো। কে কইছে? ওই যে দালালটা। হৃদয়া তুই না? আরে ও তো দালাল, ও যারে একটু পয়সা পাতি দেখে তার লেজে ঘুরে তারে তেল মেরে কেমনে তার পকেট থেকে টাকা বাইর করে আনবো। 2,500 বা 2,500 টাকা বাইর করে আনতে বলে ওর কপালে ভাত জুটে নয়তো জুটে না, দুই বউ ওরে ধরে ঠেঙ্গায়। তুই কি করছ? এই গোলামের পুত, লুচ্চার জাহাজ। এই যে মুরব্বি কাল লগে বোন বিয়া দিবেন, হ্যাঁ কি জানেন? এই যে আমরা দেখতেছেন ভাবি কইছে আমি ওর একমাত্র বউ। ও পুরা এলাকা অমুকের বউর লগে ধরা খায়, তমুকের মায়ের লগে ধরা খায়, তমুকের বউর খাটকা পায়, অমুকের বউর ঘর থেকে টাইনা বাইর করি। ওইসে লুচ্চার জাহাজ। এই লুচ্চার লগে আপনার বোন বিয়া দিবেন আপনি? আমি তো জানি না যে হ্যাঁ একবারে লুচ্চার জাহাজ। আপনি কর্পোরেশন জীবনও হ্যাঁ লগে কে হ্যাঁ বাপের লগে আমার বোন বিয়ে দেবো না। তোরে ভালো কইরা বলছিলাম বাড়ি থেকে বের হওয়ার সময় যে আজকে কোনো আকাম কুকাম করিস না। আজকে যদি আকাম কুকাম করস তোর একদিন আমার যে কদিন লাগে। কিন্তু তুই তো মানুষ হর না রে, কুত্তার লেজ 12 বছর গিদা মরাইলে সোজায় না। তুই লুচ্চা কোনোদিন ভালো হবে না। চল আমার লগে। আমার এইভাবে নিচ্ছ, আমার মান ইজ্জত সব খাইতেছ। আমারে নিবেন না, আমি থাকি। কিটা হ্যাঁ একটা হন্ডের হোলা লই আইতো দাদা দান দিয়ারি এত দান বেশি ঋণ হইছে। আর বোনের 200 কোটি টাকার মালিক হইছে, আর বোনের বিয়া করতে কেন? কারণ আমার বোনের তুমি বিয়া করবে। আর কই কি দাদু হয়নি? দাদু একবার থোপ না মতো বের করে গেলাম। দাদু উনি তো দান বেচে ঋণ, আমি তো মনে করেন বাজারের মধ্যে মূলার দোকানে পর্যন্ত ঋণ। এরকম সামান্য ছোট আমি মাইটা 2-4 হাজার টাকা পাই অধ্যায় চলি, দাদু মোরের কাছে জুড়াইয়া দিন না। আর তাছাড়া মোর ঘরে এরকম আরো দুর্গা আছে। দুর্গা থাক আর তিনগা থাক, আমার বোন লে 3 গইব। মানে আমার বোনের কি, আমার বোন যে কলঙ্ক লাগছে এটা মুসমুখি দি। জামদানি আলাই তো আমার আমদানি বানাই দিল। জামদানি লাগছে না, কিটা দোয়ান আছে, ফ্যাক্টরি আছে। এখন উনি রাজি থাকলে আমি করতে রাজি, আপনি কি করবে?
দেখো ভাই, আমি না বুইরার এত কারি কারি টাকা শুনে স্বপ্নের মধ্যে একসার সাঁতার কাটতেছিলাম। এখন আমার মনটা একসার ভাঙ্গা গেছে, এসবে ওইনি ফইনি বিয়া করবো। তুই হাতে নাই গলতে সাঁতার কাটবি বুঝছ না? হ্যাঁ তোর কলঙ্ক লাগছে এডি, এই কলঙ্ক যাইবো নি। লই যা। আমি সালমান খানের মতো সিঙ্গেল থাকুন, বিয়া করব না। হ্যাঁ সালমান খান আমি যেমনে করি এমনে কর। দেখো ভাই, তোমার আমি বড় ভাই হিসেবে যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি। এই জন্য আমি বছরকে বছর চুপ কইরা সহ্য করে রইছিলাম, কিন্তু আমি এখন আর সহ্য করতে পারতেছি না। তুমি এইসব ওকিনি ফকিনির লোকে আমার বিয়া ঠিক করো। শোনো, সারা জীবন সিঙ্গেল থেকে মরতে রাজি আছি, তারপর ওকিনি ফকিনি সংসার আমি করার মতো মেয়ে না। একটা কথা মনে রাখবা, কানটা পয়সা করে খোলা রাখো। আমার টার্গেট 200 কোটি না 500 কোটি টাকা যে বেড়ার আছে ওই বেড়ারই বউ মমু, নাহলে আমি সারা জীবন সিঙ্গেল হয়ে পাগলে হয়ে মরতে রাজি আছি। গেলাম আমি। হলো চা বেটা, তোর কারণে বেটা আর সংসার আরো বেশি আগুন লাগিয়ে গেল, বোনের বিয়েটাও ভাঙিয়ে গেল। অসুবিধা নাই, আপনার লেগে ম্যানেজ করে দিব। মানে বেশি বয়স না, 56 বছরের, জামাই মইতে গেছে, 2টা বাচ্চা আছে, তাহলে করবেন বিয়া? ইয়ান তো না 56 বছর আর কত বুড়া? চলবো বয়স দিয়ে এখন মহিলা তো। মহিলা ঠিক আছে, আপনি জানেন আপনার বুঝতে পয়সা আছে নি, টাকা পয়সা আছে, আপনার বুঝতে ফিটিং দেন জানাই। ছবি আনবি? আরে ছবি মি আগে বুঝতে ফিটিং দেন মিয়া। করে বোন হনুস চা এত রাগ হইলে হইব নি, সংসার আল্লাহ, চলবে তুমি নি, নিজে হ্যাঁ? রাতে বাসাই দিয়েছে 10 দলের রাত্রে কেমন সুবহানাল্লাহ। ওই ওই গোলামের টুপি। কি করছো তো? রাস্তাঘাটের মানুষ দেখতে আছে। ও রাস্তাঘাটের মানুষ দেখতেছে তাই না? আমি তোমার স্বামী, আসামি না যে বাবা ধরে নিয়ে আসছো। তুই আসামির চোখ খারাপ, আসামির তো ফাঁসি দেয় একবার, তোরে পারলে আমি ডেইলি একবার করে ফাঁসি দিতাম। তালি ফাঁসি দিয়ে মেরে এলো, আর তুমি বিধবা শাড়ি পরে বিধবার মতো হাঁটো। তোমার মতো জামাইরে কব্বরে দিয়া আমি বিধবা শাড়ি পরে সারা জীবন বেঁচে থাকা অনেক শান্তি। ও আমি মরে গেলে তো সুবিধা আছে। ফুলের বাগানে ফুটিল ফুল রে, রসিক মোরা আইলো না, ফুলের মধু। এই থামো। সবাই তোমার মতো লুচ্চা না, তুমি হইলে লুচ্চার জাহাজ, লুচ্চার ভান্ডার, লুচ্চার গোডাউন। তুমি সবাই তোমার মতো খারাপ মনে করো? আচ্ছা, আমার মাথায় একটা কথা ঢুকে না, আমি কোন বাসায় যাই, কোন ভাবির কাছে যাই, এই খবরটা তোমার কে দেখো? তো তুমি কেমনে টের পাও? আর একটু হইলে এটা আকামটা করে লাইছিলা। শোনো, আমার হারামে সমস্যা নাই, আমার হালালে সমস্যা। তোমার যে এতদিন বিভিন্ন ভাবিদের ঘর থেকে টেনে টেনে বাইর করছি, ওদের সাথে তো তুমি ঘন্টাখানেক সময় কাটায় আইসা পড়ছো, ওইটা হলো হারাম সম্পর্ক। যে সময় কাটাইছো ওইখানে ফালাই রেখাইছো, কিন্তু আজকে যে কামটা করতে গেছো ওইটারও তো ডাইরেক্ট বিয়ে করে ঘাড়ে করে আয় বাড়িতে নিয়ে আসতা, সেটা তো আমার সত্যি নইতে আজীবন আমার জ্বালাইতো। ওই হালালে আমার সমস্যা, হারামে কোনো সমস্যা নাই। ওরে বাবারে, ওইটা তো আরো বড় সমস্যা। তুমি আমাকে বারবার বলতেছো একটা কাজের মেয়ে আনো, একটা কাজের মেয়ে আনো, কোথাও পাইতেছি না। আজকে যে মেয়েটা পাইছি, মহিলা একটু গরিবের মেয়ে, সে রাজি হয়ে গেছে কাজ করব। কি শর্ত? তাকে বিবাহ করতে হবে। এই জন্য বাধ্য হয়ে গেছে যে আমি বিবাহ করুম, তুমি যাই আমার বাসার সব কাজ করে দিবা, এতে তোমারও মঙ্গল আমারও মঙ্গল। থামো। তোমার খুব টাকা পয়সা হয়ে গেছে না? তোমার যদি অনেক বেশি টাকা পয়সা হয়ে যায় তাহলে তুমি মসজিদ মাদ্রাসায় এতিমখানায় দান করো না। ফুটপাতের অনেক মহিলারা না ছোট ছোট বাচ্চা নিয়ে সালার বস্তা গায়ে দিয়ে ঘুমাচ্ছে, ওসব থেকে দান করো। প্রতিবন্ধী যাদের হাত নাই, পান নাই, কথা বলতে পারে না, অন্ধ বোবা, তাদেরকে দান করো। সেইটা তো করো না, আকাম কুকাম কইরা বেরো, বিয়া কইরা ঘরে আইনা তুমি ভালো কাজ করতে চাও না? আরে দান খরচ কি কম করি? প্রতি মাসে শুক্রবারে 10টা টাকার দান বাক্সে দিই, এটা কি দান খরচ হয় না? 10 টাকা দেয়? তুমি যে পাপ করো সেটা কি কোনোদিন টাকা দিয়া হবে? যাও, আর পাপ করুম না, কথা দিলাম। আজ থেকে কথা দিলাম, কোনো ভাবির বাসায় যাবো না, কারো বাসায় খাবো না, তুমি যেমনে বলো এমনি চলুম। তারপরে এইভাবে যেভাবে আমার টাইনে আনছো, মানুষে দেখছে, আমি খুব লজ্জা পাইছি। আমার আর লজ্জা দিবা না, আমি কারো বাসায় খাবো না। আহা, এই কথাটা আগে অনেকবার কইছো, এবার শেষবারের মতো মাইনা নিলাম। যদি আর এরকম করো তাহলে খবর আছে। তোমার যদি ভাবিগর বাড়িতে দাওয়াত খাইতে মন চায়, কি কি খাইতে মন চায় আমারে কইবা। তোমার কোন ভাবি কেমনে সাজ্জা তোমার সামনে খাওনটা দেয় আমি অমনি করে সাজবো। দরকার লাগলে বোরকা পরে সকিনা বানো সাজ্জা তোমার সামনে খাবার দেবো, কখনো মেক্সি পরে খাওন দেবো, দরকার লাগলে শার্ট প্যান্ট পরে তোমার খাওন দেবো। আল্লাহর দোহাই মানুষের করে যাইও না। ঠিক আছে, তুমি যদি চাহিদা গুলা পূরণ করে দাও, আমার আরেকটা চাহিদা আছে। শর্ট প্যান্ট হিন্দে গেঞ্জি ফিন্দে তুমি আমার সামনে একটু ঘুরবা আর একটু নাচবা, এটা আমার দেখতে খুব ভালো লাগে। আরে এটা তো আমি কথার কথা কইছি। কান ধরো, কান ধরো, ভালো করে ধরো। ধরছি। বলো আমার সাথে সাথে, আর কোনোদিন আর কোনোদিন কোনো ভাবিদের ঘরে যাবো না। কোনো ভাবিদের ঘরে যাবো কোনো না, যাবো না, যাবো না, যাবো না। কোনো ভাবিদের কল্পনাতেও দেখবো না, কল্পনাটাও দেখবো না, তাদের ঘরে দাওয়াত খাবো না। খাবো না। আমি আমার বউ ছাড়া আর কারো কোনো মেয়ের দিকে তাকাবো না। বউ ছাড়া কোনো মেয়ের দিকে তাকাবো না, কথাটা মনে থাকবে? মনে থাকবো। চলো। চলো। যাও।
ওকে এ কিছুই তো বুঝতেছি না। আচ্ছা আমি কি শাড়ি মারি পরে থাকানোর মাইয়ে, আমি প্যান্ট শার্ট পরে ঘুরে নে মাইয়ে, এই পরে আমি কতক্ষণ থাকবো? মিজাজটা পুরো গরম হয়ে যাইতেছে। আরে আমিও তো হাফ প্যান্ট ওপেন পরে থাকার মানুষ, আমি কি পাঞ্জাবি পরে থাকার মানুষ? আমিও তো পাঞ্জাবি পরে খাড়াই রয়েছি। তবে হ্যাঁ, একটা কথা আছে না, সবুরে মেওয়া ফলে, তোমার মেওয়াই কি আছে, মেওয়া 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 কি বোঝো? আমার মনে হইতেছে কি জানো, কি এই বেটাই মানে ঢপ টপ দিতে পারে, যাগো টাকা পয়সা আছে এরা কিন্তু ঢপ দেয়। ডব দেবে না, তোমারে বান্ডিল দেবে, বান্ডিল। এবারে তো তুমি চেনো না। ইনি হইলে গিয়া এই জামদানি, মুকেশ আম্বানির বন্ধু জামদানি। জামদানি ওয়াল্লা রে, হেন নাকি অনেক টিয়া পয়সা। টাকা কি, তুমি বিয়ে করার সাথে সাথেই মনে করো তোমাকে 2 কোটি টাকার চেক দিয়ে দেবে। দিয়ে দেবে? দিয়ে দিবে কি? এ আরে বিয়ে করার পর আমি কি বিকিনি মিকিনি পয়রা সমুদ্রের মধ্যে চিত্তরাইয়া হইয়া থাকতে? দেখিনি করবা কা, দেখিনি সারাই সিটে তাও তোমার না করছে কেডা? না আমি আবার বেশি সুন্দর তো, বেড়ে আবার দেখে মাথা ঠিক নাও রাখতে পারি। কিন্তু বিষয়টা হইতাছে কি? বেটা এখন আইতাছে নাকি, এত তো লেট করা সম্ভব হইতাছে না। এটাই তো টাকার গন্ধ, তো টাকার বিষয় বুঝতে হইব। আইগে পড়ছে, আইগে পড়ছে। আসেন 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 আসেন, এই যে তুই সর এটাই তো। এই যে বাহ, প্রথমে আমাদের দুজনকে মানাইছে, এই মানানোর জন্য তুই বকশিস পাবি 2 কোটি টাকা। ফোর লিখা 2 কোটি টাকা দেখছেন? ইয়া ইয়া মাবুত, কি কও? এর মতো একটা সামান্য ছোট লোক দালাল তুমি 2 কোটি টাকা দিবে? দালাল কাকে বলছো? ও তো মানুষ, আমার উপকার করছে, ওর কারণে আজকে আমি তোমাকে পাইছি, না তোমারে পাইতাম না। টাকা কিন্তু ওনার কাছে কিছু না, কোনো সাবজেক্ট না। সকালবেলা টিফিনে আমার কর্মচারীরা 2 কোটি টাকা খেয়ে ফেলা। এ তাইলে তো ভালোই হইছে। আচ্ছা তোমার তো অনেক টাকা না? ও আমার পরিচয় দেয় নাই, আমি লাকসামের জামদানি। লাকসামের জামদানি, ভালো মতো কইতে পারি, আমি বুঝে লইছি আর কি। বিষয়টা হইতেছে তাইলে তো ভালোই হইলো। তোমার টাকা পয়সা দিয়ে না আমি অনেক সুন্দর সুন্দর ফ্যাশনেবল ড্রেস বানাবো। ওই যে আছে না, ওই যে ইন্ডিয়ার একটা নায়িকা আছে যে কট দিয়ে, মট দিয়ে, পিঁয়াজ দিয়ে, বেলেট দিয়ে জামা কাপড় বানায়, আমি টাকা দিয়ে ফ্যাশন তৈরি করবো। বলো। আপনি শুধু কাপড় চোপড় না, টাকা পয়সা রাইনটা খাইতেও পারবেন, পরে যেটা বাইরে এটাও টাকা বাইরে। আরে না, তুমি মুখ দিবে সুইজারল্যান্ড, দুপুরে লাঞ্চ করবে আমেরিকায়, রাত্রে ডিনার করবে জাপানে, ওগুলো হলো তোমার ফ্যাশন। তুমি এগুলা কি এর কাপড় চোপড় টাকা খাইবে? বেটা একটা কথা কলি, তুমি কারবো বিদেশে খালি ঘুরবা, সারাক্ষণ থাকবা বিমানের উপরে, জাম্বুজেটের উপরে। আচ্ছা দাদু আর কথা বাড়াইয়েন না, পরে আপনার ওই দরজাল বউ আইকে পড়লে কিন্তু শেষা মেশা খাইবেন, সিফাই নিয়ে বিয়ের কামটা সাইতে পারলেন না, ওটা এখন আর আসবে না, ওটা আমি কাভার করে হালাইছি। কোনটা? না ওই ওনার একটা শিপমেন্ট আসার কথা, সেইটা। শিপমেন্ট না, আরে তোর ভাবি। কার মানে? আমার ভাবি, মানে আমারও ভাবি। ভাবি আসলে ভাবিটা একটু গ্যামজাম করে, বুঝতি? আর আমি মোবাইল চেঞ্জ করে ফেলাইছি, কোনো সমস্যা নেই, এখন আরো দামি উন্নত মানের নিছি, সে আমার খবরও পাইবো না। তো তোমার ভাবি তোমার এত চোখে চোখে রাখে? চোখে চোখে রাখে, ওই যে আমারে কইতেছে হের বইন আছে, হেটারে বিয়ে করতাম, হেটার চেহারা ভালো না, কালা কুচকুচা। আমি খালি যাই নাই ওই বাড়িতে, এটা তারপর চেহারাও সুন্দর, কিন্তু আমার দাদু তোমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ তোমার ছবি যেদিন দেখছি ওই দিন থেকে খালি জপতেছি তোমার এ বিয়ে করবো। চলো, আর টাইম লস করি লাভ নাই। ওই যে মতিনের মা আছে না, ওর ঘরে যাইয়া বিয়ে পড়াই দাও। কাজী রেডি আছে? রেডি 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 রেডি। চলো। আচ্ছা কাজের কাছে পরে যাই, যেহেতু পিছনে ঘর আছে, আগে বাসারটা সাইরে নিই। আগে কবুল করবো না, আমরা মুসলমান না, কবুলের পরে না বাসর। না, যাগো অনেক টাকা পয়সা আছে, এরা বিয়ে শাদী পরে করে, আগে একটু টেস্ট করে। আপনি সাইডে শেষ করে যাইতে পারেন, নাহলে বিয়েটা কাম সাইলে। না না, বিয়ের কাম সাইরে গেলে আগে আসো, আসো 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 আসো। যেহেতু সেটিং, এ কি ব্যাপার? সেটিংটা করে দিছে, আমাকে একটু দেখ। আরে দেখবো তোরা, আমিও টাকা দেবো, সেও দিবাই।